বাংলাদেশের গণমাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সংবাদ প্রচারের উপরে যে সরকারি নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে নেওয়া হয়েছে। মানে বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যম দেখে আমার সেটাই তো মনে হলো ভালো খবর, খুবই ভালো খবর নিঃসন্দেহে। কেননা এখন আমরা আমাদের প্ল্যাটফর্মেও আইপিএল নিয়ে আলোচনা করতে পারবো। আগামী 28 মার্চ থেকে এই টুর্নামেন্টের নতুন যে আসর শুরু হচ্ছে সেগুলো নিয়ে ভিডিও করব, টার্নিং পয়েন্ট করব। আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট, ফলে এইটার যে জমজমাট রোমাঞ্চ আকর্ষণ সেইটা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবো, কিছুটা শেয়ার করতে পারবো। সেই জন্য আমি আসলে খুবই আনন্দিত। বাংলাদেশ সরকারের কাছে তাহলে একই সঙ্গে ওই আবেদনটা আরও একবার জানাই না, আইপিএল সম্প্রচারের উপরে নিষেধাজ্ঞাটা তুলে নেন। এবং সেইটা শুধুমাত্র একটা টুর্নামেন্ট সম্প্রচারের নিষেধাজ্ঞা নয়, এর সঙ্গে আরও অনেক কিছু জড়িত। বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্ক, বাংলাদেশ ভারত দুই দেশের ক্রিকেট সম্পর্ক, এবং কয়েক মাস পরে ভারত যে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আগামী সেপ্টেম্বরে 3টা ওয়ানডে 3টা টি20 খেলার জন্য, সেই ক্ষেত্রে একটা সঠিক বার্তা পৌঁছে দিতে আইপিএলের উপর থেকে এই সম্প্রচারের নিষেধাজ্ঞাটা বাংলাদেশের তুলে নেওয়া উচিত বলে আমি মনে করি। সেই দাবিটা আমি আরও একবার জানাচ্ছি। সেটা কি বাংলাদেশ সরকার করবে না? সেই কাজ করাটা আসলে কতটা কঠিন আমাকে একটু বলেন তো দেখি। দেখুন, আমি আইপিএল নিয়ে ভীষণ আগ্রহী। আইপিএলের বিভিন্ন খেলা নিয়ে আলোচনা আমরা আগেও করেছি, প্রতি বছরই করি, কিন্তু এই বছর একটা বিশেষ প্রেক্ষাপটে এই আইপিএল সম্প্রচার এবং আলোচনার উপর একটা নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকার দিয়েছিল। প্রেক্ষাপটটা আমরা জানি। মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছিল। সেইটার ইমিডিয়েট রিয়াকশন আমরা বলে দিলাম যে ভারতের মাটিতে গিয়ে আমরা টি20 বিশ্বকাপ খেলবো না, এবং ফাইনালি গিয়ে আমরা খেললামই না ভারতে। ফাইনালি গিয়ে আমরা বিশ্বকাপটাই খেললাম না। ওইটা আমাদের দিক থেকে একটা ব্লান্ডার হয়েছে, আমি নিশ্চিতভাবে সেটা মনে করি। আমার ওই স্ট্যান্ডটাতে আমি এখনো পুরোপুরি অটল। একই সঙ্গে ওই জনপ্রিয়তা পাওয়ার জন্য, এই কিছু সস্তা হাততালি কুড়ানোর জন্য বাংলাদেশে আইপিএল সম্প্রচারটা নিষিদ্ধ করে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি তার ফেসবুকে এক বিপ্লবী স্ট্যাটাস দিয়ে সেই দাবি তুললেন। পরবর্তীতে সেইটা আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল এর এই নিষেধাজ্ঞাটা দেয়া হলো। ভাই, বাংলাদেশ ফাইনালি গিয়ে টি20 বিশ্বকাপ খেলেনি, অথচ সেই বিশ্বকাপের সবগুলো খেলা বাংলাদেশে সম্প্রচারিত হয়েছে। তাহলে যেই আইপিএল আমাদের একজন মাত্র ক্রিকেটারের খেলার কথা ছিল, হ্যাঁ অন্যায়ভাবে সেই মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সেইটার প্রেক্ষাপটে আইপিএলটা আপনি বাংলাদেশে নিষিদ্ধ করে রাখলেন। তাহলে ওয়ার্ল্ড কাপটা নিষিদ্ধ করেন নাই কেন? ওয়ার্ল্ড কাপটা তাহলে বাংলাদেশে সম্প্রচারিত হয়েছে কেন? খুবই একটা সহজ লজিকেই এই আইপিএল খেলাটা, শুধুমাত্র এই লজিকটাতেই সম্প্রচারিত হওয়াটা উচিত। যাই হোক, সেটা তো বিশ্বকাপ চলে গেছে, ওইটা নিয়ে অনেক কিছু হয়েছে। আমরা কেন খেললাম না, এখন আবার সেটা নিয়ে তদন্ত কমিটি তৈরির ঘোষণাও দিয়েছেন আমাদের নতুন সরকারের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই কমিটি কীভাবে কাজ করে সেটা আমাদেরকে দেখতে হবে, সময় দিতে হবে, সবই ঠিক আছে। কিন্তু ইন দ্য মিন টাইম আইপিএল যেটা শুরু হচ্ছে আগামী 28 মার্চ থেকে, আর সপ্তাহখানেক পর থেকে, সেইটার উপর থেকে বাংলাদেশ সরকারের সম্প্রচারের নিষেধাজ্ঞাটা তুলে নেওয়াটা ভীষণ ভীষণ জরুরি বলে আমি মনে করছি। দেখেন, মিডিয়াতে আমার এটা আই মাইট বি রং, আমার ইন্টারপ্রিটেশনটা ভুলও হতে পারে। মিডিয়াতে সেই সংবাদ প্রচারে হয়তো বা নিষেধাজ্ঞা ছিলই না, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে না, এইখানটাতে হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রথম সারির সব গণমাধ্যমেই এই আইপিএলের নিউজগুলো দেওয়া হচ্ছে। আপনি যদি প্রথম আলোতে ঢোকেন তাহলে আপনি দেখতে পারবেন সেখানে নিউজ রয়েছে আইপিএলের শুরুতে নাও খেলতে পারেন স্টার্ক হ্যাজেলউড, অস্ট্রেলিয়ার যে 2 পেস বোলার, তারা যে নাও খেলতে পারেন সেই নিউজটা প্রথম আলোতে রয়েছে। প্রথম আলোতে নিউজ আছে হচ্ছে গিয়ে বেতন ভাতায় সেরা কিন্তু ক্রিকেটারদের সুরক্ষায় পিছিয়ে আইপিএল, এই সংবাদটাও আছে। আমি জাস্ট হচ্ছে গিয়ে একটু কি বলা চলে যে 2টা নির্বাচিত সংবাদে বললাম। দ্য ডেইলি স্টার আরেকটা প্রথম সারি গণমাধ্যম, সেখানে ঢুকলে আপনি নিউজ দেখতে পারবেন যে রাজস্থান কিন টু শিল্ড টিনেজার সূর্যবংশী ফ্রম দ্য মিডিয়া গ্লেয়ার। বৈভব সূর্যবংশী, যাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তার ওই যে মিডিয়া স্পটলাইট থেকে তাকে সুরক্ষিত করার ব্যাপারে রাজস্থান রয়্যালস, তার যে টিম, তারা হচ্ছে গিয়ে ওই কাজটা করবে, সেরকম একটা নিউজ দ্য ডেইলি স্টার রয়েছে। বিডি নিউজ 24.com আপনি ঢুকলেই নিউজ দেখতে পারবেন যে ধোনির সঙ্গে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত সঞ্জু স্যামসন, যিনি এইবার চেন্নাই সুপার কিংসে গিয়েছেন। আর
মহেন্দ্র সিং ধোনি তো চেন্নাই সুপার কিংসেরই একেবারে অবিচ্ছেদ্য অংশ, ফলে এই নিউজটা তাদের ওইখানটাতে রয়েছে। আপনি একই সঙ্গে এইখানটাতেও ওই অস্ট্রেলিয়ার পেস থ্রোয়ির কেউ থাকবেন না আইপিএল এর শুরুতে, স্টার কামিন্স হেজেলউডের ওই ছবি দিয়ে ওরকম একটা নিউজও আপনি BDnews24.com ঢুকলে দেখতে পাবেন। দৈনিক যুগান্তরে ঢুকলে আপনি দেখতে পারবেন যে দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স, এরকম একটা নিউজ রয়েছে। ফলে সবগুলো মিডিয়াতেই বাংলাদেশের মোরলেস, আমি তো বললাম সেই প্রথম আলো, ডেইলি স্টার, BDnews24.com, যুগান্তর, অল্প কয়েকটা মিডিয়ার কথাই আমি দেখালাম এটা বোঝানোর জন্য যে আসলে সেই আইপিএল এর সংবাদটা সব জায়গায় প্রচারিত হচ্ছে, পরিবেশিত হচ্ছে। ফলে নটবর্তমানেও আমাদের এই সংবাদ প্রচার করায়, পরিবেশন করায় কোনো বাধার জায়গা আমি আর দেখতে পাচ্ছি না। সেটা না হয় আমরা করব, কিন্তু এই ভারতের সাথে যে আমাদের সম্পর্কটা, যেটা ক্রিকেট দিয়ে সম্পর্কটা অনেক বেশি সহজ হতে পারে। দেখেন, আমাদের এই বর্তমান পরিবর্তিত বাস্তবতায় 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাস্তবতায় ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কটা কিন্তু অনেক দিক থেকে অনেক সহজ হয়ে আসার প্রতিশ্রুতি রয়েছে, ইঙ্গিত রয়েছে। সেইখানে এই ক্রিকেটের মাধ্যমেও আমরা সেই কাজটা করতে পারি। আর তাতে করে আমার কাছে মনে হয় বড় একটা স্টেটমেন্ট হবে যদি আইপিএল এর উপর থেকে আমরা এই নিষেধাজ্ঞা তুলে নেই। এটা আমাদের পয়েন্ট থেকে, বাংলাদেশের তরফ থেকে একটা বড় স্টেটমেন্ট হবে। আমাদের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কি সেই কাজটা করতে পারেন না? উদ্যোগী হয়ে তিনি নিজে সরকারের অন্যান্য অংশের সঙ্গে কথা বলে, সরকারের আরো অনেক বড় জিনিস রয়েছে, ভাবনার জায়গা রয়েছে, তারা এই আইপিএল খেলা দেখাবে কি দেখাবে না সেইটা তাদের মূল আলোচ্য বিষয় না, বা সেটা তাদের মানে এই জায়গাটাতে কনসেন্ট্রেট করা কিছু না। কিন্তু আমাদের যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন আমিনুল হক, তিনি তো এটা বুঝতে পারার কথা যে এই জায়গার মাধ্যমে আমরা ভারতের সাথে আবার সেই পুরনো সম্পর্ক ফেরানোর একটা জায়গায় যেতে পারি, সূচনাটা অন্ততপক্ষে আমরা করতে পারি, যেইটা শেষ পর্যন্ত কি আগামী সেপ্টেম্বর মাসে ভারত যে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। গত বছর যেই সফরটা হওয়ার কথা ছিল ভারত আসেনি, রাজনৈতিক বাস্তবতায় আসেনি। এখন পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ভারতের অবশ্যই এই সফরটাতে আসবে বলে আমি আশাবাদী, এবং আমার মনে হয় যে তারা সেটা আসবে। কিন্তু সেটা করতে হলে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, আমাদের দিক থেকে তো হচ্ছে কি কোনো একটা কিছু তাদেরকে দিতে হবে, যে মানে আমরা কতটা আগ্রহী। আইপিএল এর খেলা বাংলাদেশে দেখানো কিংবা না দেখানোর সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইপিএল এর বিরাট কোনো লাভ ক্ষতির সম্পর্ক নাই। এগুলা ভাই আমরা শুধুমাত্র বলার জন্যই বলি। ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে বাংলাদেশ খেলে নেই, আমরা বড় বড় ডায়লগ দিয়েছেন, আমাদের বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাই বলেছেন না যে না 200 মিলিয়ন দর্শক এই গানটাতে রয়েছে, এই 20 কোটি দর্শকের বাইরের কথা কিভাবে আইসিসি ভাবতে পারে? তো তাদের ছাড়া হয়েছে না। এবং তারপরে আমরা দেখেছি না যে ওয়ার্ল্ড কাপ ফাইনালে এট এ টাইম ওই যে কি বলা চলে যে যেখানে অনলাইন স্ট্রিম করছিল, লাইভ স্ট্রিমিং করছিল, সেইখানটাতে 81 কোটি 20 লাখ দর্শক একই সঙ্গে ওই খেলা দেখছিলেন, ভারত যখন পুরস্কার নিচ্ছিল সেই সময়টাতে। তো বাংলাদেশের ওই 20 কোটি দর্শকের জন্য যে তারা একেবারে মানে না হলেই চলবে না, বিষয়টা সেরকম নয়। আর আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আইপিএল এর খেলা বাংলাদেশে সম্প্রচার যদি নিষিদ্ধও থাকে, যারা খেলা দেখার তাদেরকে কি আটকানো যাবে? এখন এই অনলাইনের যুগে এটা কি আটকানো সম্ভব? তো যারা খেলা দেখার বিভিন্ন উপায়ে তারা সেই খেলাটা দেখবেনই। তো আমরা কি কারণে ভারতের সঙ্গে এই শত্রু খেলাটা এখন অব্যাহত রাখবো? আমরা এই জায়গাটাতে বন্ধুত্বের আহ্বান নিয়ে কি কারণটাতে শুরু করব না আইপিএল এর এই নিষেধাজ্ঞাটা সম্প্রচারের উপরে তুলে নিয়ে? আমি আগে ওইটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমার থিওরিটা, আমার ফিলোসফিটা, আমার দর্শনটা খুব সহজ। ভালোবাসায় ভালোবাসা ছড়ায়, ঘৃণায় ঘৃণা ছড়ায়। তা আপনি ঘৃণা আর ছড়াবো কেন? অনেক তো ঘৃণা ছড়ালাম, একটু ভালোবাসা ছড়াই। এইবার আমরা ওই সম্প্রীতির একটা গান গাই, এইবার আমরা এপার বাংলা ওপার বাংলাকে ক্রিকেট দিয়ে এক করি, এইবার আমরা ভারত বাংলাদেশের যে বন্ধুত্বের যে জায়গাটা নানান ক্ষেত্রে, সেটা ক্রিকেটের ক্ষেত্রে নিয়ে আসে। ভাই ক্রিকেটের ক্ষেত্রে যদি বলি, আমি রাজনৈতিক ক্ষেত্র কূটনৈতিক ক্ষেত্রগুলো বাদ দেন, ক্রিকেটের ক্ষেত্রে ভারত বাংলাদেশ পরীক্ষিত বন্ধু, এটা অনাদিকাল থেকে। বাংলাদেশ ওই যে টেস্ট স্ট্যাটাস যখন থেকে পেয়েছে, আমি যদি তখন থেকেও ধরি, এই বন্ধুত্বের সেই জায়গাটা রয়েছে। ডেফিনেটলি আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে ভারত এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছে। আবার ডেফিনেটলি এটাও সত্যি যে ভারত ওই রোলটা প্লে করেছে যে ওয়ার্ল্ড ক্রিকেটের যে পলিটিক্স, সেইখানটাতে বাংলাদেশকে এরকম আরও একটা দেশ, আরও একটা ফুল মেম্বারকে তাদের সাথে রাখার জন্য, পাশে পাওয়ার জন্য। এবং বাংলাদেশ ভারতের সেই সম্পর্কটা, ক্রিকেট সম্পর্কটা চিরকালীনই ঐতিহাসিক বন্ধুত্বের, সেইখানে এখন এই শত্রুতার জায়গাটা নিয়ে এসেছেন সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের এই যে ক্রিকেট বোর্ড, আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন। ভারতের মাটিতে খেলতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলবই না, এরকম একটা অবস্থানে আমরা পৌঁছে গিয়ে। ফলে এখন যখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, তখন আমার মনে হয় যে এই জায়গাটাকেও পরিবর্তন করা উচিত এবং সেই পরিবর্তনের সূচনাটা হতে পারে আইপিএল এর সম্প্রচারের নিষেধাজ্ঞাটা
তুলে দেয়া বাংলাদেশের গণমাধ্যমের ওপর থেকে। বাংলাদেশের মিডিয়াতে আইপিএলের নিউজ আসছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, কথাবার্তা বলবো। সম্প্রচার হতে তাহলে দোষটা কোথায়? বরং ওইটা করে আইপিএলের খেলা দেখা কাউকে আসলে আটকানো যাবে না। সো শুধু শুধু এই শত্রু শত্রু খেলাটা বাদ দিয়ে একটু বন্ধু বন্ধু খেলায় আবার একটু ফেরত আসার জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সরকার এবং এই সরকারের স্পেশালি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি যদি উদ্যোগী হয়ে আইপিএলের উপর থেকে এই সম্প্রচারের নিষেধাজ্ঞাটা তুলে নেওয়ার ব্যবস্থাটা করেন তাহলে খুব ভালো একটা বার্তা যাবে। তাহলে ভারত বাংলাদেশ সফরে নিশ্চিতভাবেই আগামী সেপ্টেম্বর মাসে আসবে। তাহলে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কটা আবার আগের সেই বন্ধুত্বপূর্ণ জায়গায় চলে যাবে। ওইটুকু আশা তো আমরা করতেই পারি না?